মালদাহের হাবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদনপুর গ্রামের চিল্লাহার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড, প্যান কার্ড ও পোস্ট অফিসের নথি উদ্ধারকে ঘিরে। সোমবার স্থানীয়রা সুশীল টুডু নামে এক ব্যক্তির বাড়ির সামনে দুটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তা খুলতেই তার ভিতর থেকে অসংখ্য গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। জানা যায়, সুশীল টুডু অস্থায়ীভাবে পোস্ট অফিসের কাজে যুক্ত ছিলেন এবং আগে পিয়নের নির্দেশে কিছু আধার ও প্যান কার্ড তার কাছে রাখা হয়েছিল, যা পরে বিলি করার কথা ছিল। তবে দীর্ঘদিন কেউ না আসায় তিনি সেগুলো পোস্ট অফিসে জমা দেওয়ার উদ্দেশ্যে বাড়ির সামনে রেখে দেন বলে দাবি করেন। এইদিকে ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাবিবপুরের বিধায়ক জয়েল মুর্মুর। তার অভিযোগ, সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি পোস্ট অফিসের বদলে ব্যক্তিগত বাড়িতে রাখা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ এবং বিষয়টির সঠিক তদন্ত হওয়া। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। নমস্কার। আপনারা জানেন যে আমাদের হবিবপুর বিধানসভার মধ্যে বিনোদপুর যে পোস্ট অফিস রয়েছে, বিনোদপুর পোস্ট অফিসে যেভাবে আজকে যিনি সেখানে কাজ করতেন, পোস্ট অফিসে পোস্ট মাস্টার হিসাবে, পিয়ন হিসাবে তিনি কাজ করতেন। আর ওই পোস্ট অফিসে এতগুলো মানুষের কোথাও আধার কার্ড আসতো, আরও আবার আপনার এটিএম কার্ড আসতো এবং প্যান কার্ড আসতো। যারা আজকে দরখাস্ত করেছে সমস্ত মানুষের চিঠিপিটি সমস্ত কিছু পোস্ট অফিসের মাধ্যমে আসতো। আর যিনি একজন আপনার বিনোদপুর পোস্ট অফিসে যিনি চাকরি করতেন, সেখানে পিয়ন হিসেবে তিনি কিন্তু সমস্ত তার কাছে দায়িত্বে ছিল। আর সমস্ত নিজের দায়িত্ব করে তিনি প্রতিটি বাড়িতে বাড়িতে তার যে নিয়ে যাওয়ার কথা ছিল, যার আধার কার্ড তিনি এসেছে আধার কার্ড পৌঁছানোর জন্যে, এবং তার যে আপনার এটিএম কার্ড আসলো, এটিএম কার্ড বাড়িতে পৌঁছে দেওয়ার কথা এবং আপনার প্যান কার্ডটা পৌঁছে দেওয়ার কথা, তো সেই রকমের এবং মানুষের চিঠিটা পৌঁছে দেওয়ার কথা, সেখানে পৌঁছে দেয়নি। তিনি এখান থেকে পোস্ট অফিস থেকে নিয়ে গিয়ে তিনি নিজের হেফাজতে রেখে মানুষের কাছে দেয়নি। ওনার কাছে যখন মানুষ তখন জিজ্ঞেস করতে আসে যে আমি যে প্যান কার্ডের দরখাস্ত করেছিলাম পোস্ট অফিসের মাধ্যমে আমি পাবো, এখনো পর্যন্ত পেলাম না, আমার যদি থাকে তাহলে আমাকে দেন। তো এইরকমভাবে তারা মানুষজন যোগাযোগ করতো, উনি কিন্তু তাদেরকে কোনো পাত্তা দিতেনই না। আর দিতেনই না বলে আজকে এত আপনার প্যান কার্ড বলুন, এত এটিএম কার্ড বলুন, এত আধার কার্ড বলুন উদ্ধার হয়েছে। আর এটা সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় আপনারা ভাইরাল দেখেছেন যে তার বাড়ির পাশ থেকে তিনি পোস্ট অফিসে, বিনোদপুর পোস্ট অফিসে তার বাড়ির এখানে চিলাহারে তিনি একজন চাকরি করতেন। আর সেই ছেলেটা ইচ্ছা করে তাদেরকে দেয়নি। যখন মানুষ তখন এখানে যারা আরও পোস্ট অফিসে যারা চাকরি করে তাদের উপরে হেকেল করা হচ্ছে, যারা ওরা জানেই না কিছু, কিন্তু তাহলে যিনি যে কর্মরত করেছেন তিনি অন্যায় করেছেন। তার জন্যে আমি বলবো যে মানুষ যেভাবে কাজ করার কথা ছিল সেইভাবে মানুষের সাথে কাজ করা হয়নি। কার্ড মানে পোস্ট অফিসের বিভিন্ন সামগ্রী, আপনার আধার কার্ড, এটিএম, আরডি, পেপার, এগুলো সব কিছু পাওয়া গেছে। তো কেন এগুলো আপনার বাড়িতে ছিল? মানে আমি যার আন্ডারে কাজ করতাম উনি আমাকে রাখতে দিয়েছিলেন। হ্যাঁ, যে উনি বলেছিলেন আপাতত রাখো, পরে বিলি করা হবে, যার জন্য আমি একে রেখে দিয়েছিলাম। এখন কালকে যে ঘটনা, আমি নিয়ে হ্যান্ড ওভার করতে চেয়েছিলাম অফিসে, তার আগে এখানে বের করে রাখা হয়েছিল। তো ওরা তার আগে দেখতে পেয়ে ওরা সেখানে শুরু করে দেয়, সব গোটা ছিটিয়ে দিল। গোটাই শিখিয়ে দেয়। হুম। আপনার আন্ডারে কেন রাখতে দিয়েছিল? আমি যার আন্ডারে কাজ করতাম উনি আমাকে বলেছিল তুমি আপাতত রাখা। হ্যাঁ, আমি কিছুক্ষণ দিন পর আমি নিয়ে গিয়ে আমি বিলি করে দেবো। উনি কে, কি নাম তার? উনি হচ্ছেন পিয়ন ছিলেন আমাদের দিনাজপুর পোস্ট অফিসে। কি নাম ওনার? পরেশ রায়। কোথায় বাড়ি? খড়িবাড়ি। উনি এখন কোথায় পোস্টিং আছেন? খড়িবাড়িতে, আগে এখানে পোস্টিং ছিলেন দিনাজপুরে। আচ্ছা, তো এভাবে কি বাড়িতে এইসব জিনিস রাখা যায়, কি মনে করেন? রাখা উচিত না, কিন্তু ওরা আমাকে রাখতে দিয়েছিলেন। হ্যাঁ। কতদিন ধরে ছিল আধার কার্ডগুলো? বেশি দিন হয়নি, কয়েকদিন আগে বাড়ি। এগুলো তো বাড়ি বাড়ি বিলি করার কথা। দেরি করার কথা, কিন্তু ধীরে ধীরে করতো। যে পিয়ন ছিল উনি বলছে আমি ধীরে ধীরে করবো, তুমি আপাতত রেখে দাও। এখন তো ভোটের কাজ চলছে, এসআইআর এর, মানুষ বিভ্রান্ত আধার কার্ড প্যান কার্ড নিয়ে। সেখানে যে বাড়িতে এতগুলো আধার কার্ড মজুদ, কি বলবেন?
এই ব্যাপারে আমি যিনি পিয়ন আছেন তিনি বলবেন। আমি এই কাছে এর বাইরে কিছু দেখা করতে যাব না। কতগুলো ছিল? আমি গুনিনি। কি কি ছিল আপনার কাছে? ওই আধার কার্ডের ব্যস্ততাই ছিল। কেন বলে আরডি বুক ফুক সব পাওয়া গেছে না, রেকর্ডিং এ? সেগুলো আমি কালকে ছিলাম না। হ্যাঁ, এখানে সব আধার কার্ডই বের করেছিল বেশিরভাগ। সব কতগুলো আধার কার্ড হবে? আপনি কি ক্যাজুয়ালি কাজ করতেন হুম, এখানে? হুম, কাজ করতেন? হুম। এখন কি করেন না? না, না, ছাড়িয়ে দেওয়া হয়েছে আপনাকে নাকি? না, এখন ওরা বলে কেউ নেই এখন বর্তমানে, যার জন্য এখন আমি কাজ করছি না। আপনি পিয়নের হয়ে পিয়নের কাজ করতেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আপনাকে কত টাকা দিত? মানে ওই আপনার ওই যে নাম বললেন পিয়ন, কি নাম ওনার? হরেশ রায়। হরেশ রায় আসতো না তো তার হয়ে আপনি কাজ করে দিতেন? উনি আসতেন মাঝের মধ্যে দেখতে যে কেমন কাজ হচ্ছে। আচ্ছা, তার হয়ে আপনি কাজ করতেন তো হাত? আপনাকে কত টাকা করে দিত? 5,000। 5,000 টাকা দিত। আচ্ছা, তাহলে এগুলো যে রেখেছিলেন এটা কি রাখা সঠিক? আপনি আরেকবার বলুন। না, এটা সঠিক রাখা উচিত না, যেহেতু আমাকে বাধ্য হয়ে রাখতে হয়েছিল। উনি বলেছিলেন রেখে দাও। কি বাধ্য হয়েছিলেন? কেন কি বাধ্য হয়েছিলেন? বলতে উনি বলেছিলেন আমি নিয়ে যাব পরে, যার জন্য আমি আপাতত রেখে দিয়েছিলাম। ঘরের মধ্যে রাখা ছিল না বাইরে রেখেছিলেন? ঘরেই রেখা ছিল। কালকে আমি হ্যান্ড ওভার করতে গিয়ে এখানে বের করা হয়েছিল, ওরা তখন দেখতে পায়। আপনার নাম? সুশীল টুডু।